70 বা 100 জন যারা দিন ইসলাম কায়েমের জন্য বিবি বাচ্চা ছেড়ে, সয় সম্পত্তি ছেড়ে, জমি জায়গা ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর দিনের জন্য জীবন দিয়ে দিয়েছে, তরবারি নিয়েছে বা গুলি খেয়ে মারা গেছে, এরকম 70 জন বা 100 জন জীবন দিলে যে সওয়াব হবে, এই ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতের উপর আমল করলে সেই সওয়াব। অনেকে বলে এটা তো সুন্নত, গুরুত্বহীন একটি মাসালা গেল। দ্বিতীয় আরেকটি মাসালা সাহারি নিয়ে আমরা আলোচনা করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি গ্রহণ করো, সাহারি খাও, কারণ এর মধ্যে বারাকাত, বরকত রয়েছে। এই সহিহ বুখারী 223 নম্বর হাদিস। অনেক মানুষ সিয়াম পালন করে, অথচ ঘুমের ঘাটতির কারণে হোক, অলসতার কারণে হোক, বিড়ম্বনার কারণে হোক, যে কারণে হোক সাহারি গ্রহণ করে না। কি করে তারা? একটু রাত করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে না। কারণ আল্লাহ রাসূল বলছেন, আমর ইবনে নাস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং আহলে কিতাবদের, আহলে কিতাব মানে যারা পড়াশোনা করেছে, ইহুদি এবং নাসারা, ইহুদি এবং নাসারা, এদেরকে আহলে কিতাব বলা হয়। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব পাঠানো হয়েছিল, তাদের কাছেও ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এসেছিলেন। কিন্তু পূর্ববর্তী নবীদের কি ছিল, ওই প্রিয় নবী চলে যাবে, তার বিধান রদ হয়ে গেল, নতুন নবী আসলে তাকে আবার মেনে নিতে হবে। তো তারা সেটা মানেনি, গোড়া হয়ে গোড়ামি করে ওই জায়গায় আটকে ছিল, এই জন্য তারা বাতিল হয়ে গেছে। তো তাদেরও সিয়াম পালনের বিধান ছিল। আমি যে আয়াতে শুরু করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। অতএব সম্মানিত উপস্থিতি, আহলে কিতাবদের মধ্যেও সিয়ামের বিধান, রোজার বিধান ছিল। তো নবীজি বলছেন, তাদের আর আমাদের মধ্যে সিয়ামের পার্থক্য কি? সাহারি গ্রহণ করা। অতএব সাহারি মানে আমাদের গ্রহণ করতে হবে, এটার মধ্যে বরকত আছে। এক তো নবীজির সুন্নত, ফিতনা ফাসাদের জামানায় যদি কেউ নবীজির সুন্নতের উপর আমল করে, তাহলে কোন রিওয়ায়েতে হচ্ছে 70 বা 100 টা শহীদের সমান সওয়াব দেওয়া হবে। ভালো করে ভাবুন, 70 বা 100 জন যারা দিন ইসলাম কায়েমের জন্য বিবি বাচ্চা ছেড়ে, সয় সম্পত্তি ছেড়ে, জমি জায়গা ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর দিনের জন্য জীবন দিয়ে দিয়েছে, তরবারি নিয়েছে বা গুলি খেয়ে মারা গেছে, এরকম 70 জন বা 100 জন জীবন দিলে যে সওয়াব হবে, এই ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতের উপর আমল করলে সেই সওয়াব। অনেকে বলে এটা তো সুন্নত, গুরুত্বই নেই। তো যেটা বলছিলাম, যেটি একটি সুন্নত, এই সওয়াব আমরা পাবো। দ্বিতীয় আর একটা বরকত রয়েছে, হাজার বরকত, আমি জাস্ট একটা বরকতের কথা বলবো। আপনি একদিন সাহারি গ্রহণ না করে সিয়াম পালন করুন, সবসময় বাড়িতে শুয়ে বসে থাকলে হবে না, একটু কাজ কাম করুন। আর একদিন আপনি মানে সাহারি গ্রহণ না করে একদিন করুন, আর একদিন সাহারি গ্রহণ করে আপনি একটু কাজ কাম করে সিয়াম পালন করুন, কি বরকত আপনি নিজে বুঝতে পারবেন। সুবহ সাদিকের আগে আপনি কিছু খাদ্য গ্রহণ করলেন, পানীয় গ্রহণ করলেন, তারপর সারাদিনটা আপনার কেমন যায়। আর যেদিন আপনি গ্রহণ করবেন না, সেদিন একটু কাজ করে রোজা থেকে দেখুন কেমন, তাহলে বরকতটা আপনি নিজে ফিল করবেন। আলাদা একটা এনার্জি, আলাদা একটা আপনি শরীরে একটা স্ট্রেংথ পাবেন। সুতরাং এটা আমরা মানে ইনস্ট্যান্ট একটা বেনিফিট লাভ পেয়ে যাচ্ছি, এরপরে তো সওয়াব রয়েছে। সুতরাং এই সাহারিকে ওদেরকে বিলম্ব করে, মানে এগুলোকে গুরুত্ব দেয় না, যে আমি তো সিয়াম আছি, না খেলে কি হবে না। ইহুদি এবং নাসারা এবং মুসলমানদের সিয়ামের মধ্যে, রোজার মধ্যে পার্থক্য হলো সাহারি গ্রহণ করা। অতএব আমরা সাহারি গ্রহণ করব। এইবার সাহারিতে জাগানোর একটি মশলা আসছে। যখনই ভোরবেলা হচ্ছে, তো একেবারে দেখা যাচ্ছে মাইক আর মাইক। আমাদের এদিকে তবু কম, আপনি প্রত্যন্ত বিভিন্ন জায়গায় চলে যান, দেখবেন যে একেবারে গজল চলছে, বক্তব্য চলছে, মাইকের একেবারে ফুল ভলিউম দিয়ে। তারপরে তো বলা হচ্ছে যে আপনার উঠে বলুন, সাহারি করে নিন। কেউ কোরআন তেলাওয়াত চালিয়ে দিচ্ছে, কেউ বক্তব্য চালাচ্ছে, কেউ গজল চালাচ্ছে। এটা হচ্ছে ইসলাম বহির্ভূত বিষয়। তার কারণ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বেলালান ইউয়াদ্দিনু বিলাইলিন, নিশ্চয়ই বেলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রি থাকতে আযান দেয়, ফাকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা তাজুল ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যতক্ষণ পর্যন্ত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আযান না দেয়। অতএব সাহারিতে জাগানোর জন্য, মানুষদেরকে জাগানোর জন্য একমাত্র কোরআন হাদিস নির্দেশিত পথ এবং পদ্ধতি হচ্ছে আজান। আজান ব্যতীত যত প্রকার সিস্টেম আমাদের সমাজে চালু রয়েছে, হোক সেটা সাইরেন বাজানো, হোক সেটা বাজি ফাটানো, হোক সেটা মাইকে ডাকা, হোক না সেটা বক্তব্য চালানো, হোক না সেটা গজল চালানো, হোক না কোরআন তেলাওয়াত চালানো, বা দল বেঁধে বেঁধে বাড়িতে বাড়িতে গিয়ে ডাকা, সবই নবআবিষ্কৃত বিষয়। এগুলো পরিত্যাগ করতে হবে। নবীজির দেওয়া সুন্নতি পথ এবং পদ্ধতি অনুযায়ী সাহারির সময় আজান দিতে হবে। আজানের মাধ্যমেই সাহারিতে মানুষদেরকে জাগাতে হবে। তার কারণ
এটা আমি যে বলছি ব্যাখ্যা করে তা না, এটা আপনি ফতহুল বারী প্রায় 7 বছর ধরে বলে আসছি। সহিহ বুখারী যেমন কোরআনের তাফসীর হয়, তা হাদিসের গ্রন্থগুলোরও ব্যাখ্যা আছে, তাফসীর আছে। সহিহ বুখারীর অনেক তাফসীর আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি তাফসীর ফতহুল বারী। তো সহিহ বুখারীর 621 নম্বর হাদিসের এই যে হাদিসটা আমি বললাম, এটা ব্যাখ্যার মধ্যে গিয়ে যে কথাগুলো আমি বললাম আজ থেকে শত শত বছর আগে মানে লিখিত লেখা রয়েছে যে আযান ব্যতীত যত প্রকার সাহারিতে জানানোর মাধ্যম রয়েছে সেগুলো সবই বর্জনীয়। বরং সমাজের প্রেক্ষাপট এমন, সুন্নতের উপর আমল করলে মানুষ বলে এরা কি শুরু করেছে। বাপ দাদা 14 পুরুষের আমলে দেখি নিয়ে একেবারে ভুল করে আজান দিল নাকি। আপনারা জানেন আমাদের এখানে যেদিন প্রথম সাহারির আজান হয় সেদিন লোকটা মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক, ফোন করে কি বলেছিল যে বড়টা ভুল করে আজান দিল নাকি, মনে আছে? আমি এইটা বোঝাতে চাচ্ছিলাম, মানে আমি বোঝাতে চাচ্ছি এটাই যে সুন্নতের উপর আমল করলে প্রশ্নবিদ্ধ হতে হয়। সমাজ মন মানসিকতা এমন হয়ে গেছে, আপনি সঠিক কোরআন হাদিসের অথেন্টিক দলিল সহকারে আমল করলে আপনার সেটা প্রশ্নবিদ্ধ হতে হয়। মানুষ মনে করে এটা আবার নতুন বানিয়েছে। আর সমাজের রেওয়াজ বিদআতের উপর প্রথাগত আমল করলে পরে মানুষ মনে করে এটাই ধর্মীয় কাজ। যেমন মানুষ অভ্যস্ত হয়েছে যে সাহারির সময় ডেকে দিতে হবে, আবার যে ইমাম ভালো করে ডাকতে পারে তার কদর বেশি, যে ভালো ডাকতে পারে না গ্রাম লোক সমালোচনা করে, ইমাম দিয়ে হবে না। আগের ইমামটা কত সুন্দর করে ডাকতো, কত সুন্দর গজল করতো, কত কি করতো, মানে এইটা দেখা দেখি মানুষ এটাকে ধর্ম মনে করে নিয়েছে। আর নবীজির দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী যদি কেউ আমল করতে চায়, শুধু আমি আজানের ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটি আমলের ক্ষেত্রে তখনই বলবে যে নতুন আবিষ্কার করেছে, এ করেছে, তা করেছে ইত্যাদি। সুতরাং এখানে এটা আমাদের জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে এবং মানুষের মধ্যে প্রচার করতে হবে। যদিও এখন এইটা নিয়ে তেমন আলোচনা সমালোচনা হয় না, কিন্তু যখনই আপনি সমাজের যেমন স্রোতের বিপরীতে যেতে গেলে আপনাকে অনেক কষ্ট হবে, তো সমাজে প্রচলিত প্রতিষ্ঠিত যে সমস্ত প্রথাগত রেওয়াজগত অভ্যাসগত আমল রয়েছে এগুলোর মোকাবেলায় যখনই আপনি সুন্নত কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে যাবেন, তখন ওই স্রোতের বিপরীতে নৌকা নিয়ে যেতে গেলে যেমন কষ্ট তেমনই কষ্ট, কিন্তু একটা সময় পরে কি মানুষ হয় বুঝে হেদায়েত পাবে, আর না হলে বলবে এটা ওদের আলাদা মত। অতএব সম্মানিত উপস্থিতি, সাহারির জন্য আমাদের আজানের মাধ্যমে ডাকার হ্যাবিট প্রত্যেকটা মহল্লাতে করতে হবে। এবং সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার পরিবার পরিজনের মাঝে সাহারি করতাম, এরপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে শরীক হতাম, করার জন্য মানে অংশগ্রহণ করার জন্য জলদি করতাম। সহিহ বুখারী 1920 নম্বর হাদিস। সুতরাং ওই যে বললাম, আপনি একটা, দেড়টা, দুটো, আড়াইটার দিকে সাহারি করলে হবে না। সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আমার পরিবারের সঙ্গে সাহারি করতাম, এরপর নবীজির সাথে গিয়ে ফজরের সালাত আদায় করতাম, এর জন্য জলদি করতে হতো। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি বলেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহারি খাই, এরপর তিনি সালাতের জন্য দাঁড়ান। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞাসা করলাম যে আজান এবং সাহারির মাঝে কতটুকু ব্যবধান ছিল, তিনি বললেন 50 আয়াত পাঠ করার পরিমাণ। সহিহ বুখারী 19 নম্বর হাদিস। তাহলে এখন হচ্ছে একেবারে শেষ ওয়াক্ত থেকে সাহারি করতে হবে। আপনি উঠলেন, মনে করুন এখন 4:50 শেষ হচ্ছে, তাই তো? তো আপনি 1 ঘন্টা আগে উঠুন, উঠে আপনি ব্রাশ করুন, মেসওয়াক করুন, ইস্তেঞ্জা, হাজত থেকে পাক হন, তারপর কিছু হালকা পাতলা খাদ্য গ্রহণ করুন, একেবারে ফজরের সালাত আদায় করে গিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন। দেখবেন এটাই সবথেকে উত্তম। আর আপনি 2টা-2:30টার সময় সাহারি খেয়ে ফেলেন, এক তো সুন্নত অনুযায়ী হলো না, দ্বিতীয়ত এরপর ফজর ছুটে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে বলছেন 50 আয়াত তেলাওয়াত, তাহলে আমি সবচেয়ে বড় আয়াত ধরে নিলাম 50টা আয়াত, 30 সেকেন্ড করে ধরি আমি, বা যদি আমি 1 মিনিটে ধরি তাহলে 50 মিনিট বা 30 মিনিট, এতটুকু সময় আগে সাহারি গ্রহণ করতে হবে, খুব আগে করা যাবে না। এটাই নবীজির সুন্নত, এইভাবে আমাদের করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ফজরের আযান শুনতে পায়। এই হাদিসটি একটি বিতর্কিত হাদিস। বিতর্কিত বলতে এতে উলামায়ে কেরামের মধ্যে ভিন্ন মত। যেমন দেখবেন যে অনেক মসজিদে বলা হয় ওয়াক্ত শেষ হওয়ার 4-5 মিনিট আগে, আপনি দেখবেন খেয়াল করে, মনে করুন 4:50 ওয়াক্ত শেষ হচ্ছে, সতর্কতা বশত 5 মিনিট আগে বলে দেওয়া হচ্ছে আপনারা আর কেউ সাহারি করবেন না, সময় শেষ হয়ে গেছে, বলেই এবার আজান দিয়ে দিচ্ছে। দুই একটা জায়গায় আছে যারা জেনে বুঝে একটা যে ভালো করে সতর্কতা পর্যন্ত 5 মিনিট আগে বলে দিল, সেটা আমি ধরুন মেনে নিলাম, কিন্তু 5 মিনিট আগে তো ওয়াক্ত চলে আসছে না। 5 মিনিট আগে ওয়াক্ত আসছে, তাহলে ওয়াক্ত যদি না আসে তাহলে আজান হবে? মানুষ জানেই না ওই সাহারি শেষ,
হুজুররা যে 5 মিনিট সতর্কতামূলক টাইম শেষ করেছে, এটা তার মসজিদের সাধারণ ইমাম মুসল্লি জানে না, তারা ওই অনুযায়ী আজান দিয়ে দিচ্ছে। আর যারা একটু গবেষণা করে জানে, তারা দেখবেন প্রথম বলে দেয় আর কেউ সাহারি করবেন না, তারপর 5 মিনিট পরে আজান দেয়। এটা সঠিক, মানে ওদের হিসেবে বলছে। কিন্তু সব থেকে সঠিক হচ্ছে এটাই, অ্যাকুরেট টাইম, সময় শেষ হয়ে গেল আজান দিয়ে দেওয়া। এখন এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদেরকে ফজরের আযান শুনতে পায় অথচ খাবারের পাত্র তাদের হাতে রয়েছে, সে যেন তা গ্রহণ করে। এইটা নিয়ে ইখতিলাফ রয়েছে। অনেক আলেম ওলামায়ে কেরাম বলছেন যে তৎকালীন জামানে ঘড়ি ছিল না, কিছু সময় জানতো না, তো আযান হচ্ছে এমন সময় পানির পাত্র হাতে রয়েছে, সে খেয়ে নিতে পারে। তো এখন এটা হচ্ছে এক শ্রেণীর আলেমের মত। আরেক শ্রেণীর ওলামায়ে কেরাম বলছেন, যেহেতু এখন কি বলে এটা অত্যাধুনিক যুগ, অ্যাকুরেট টাইম জানা যায়, সুতরাং অ্যাকুরেট টাইম নিশ্চিত হওয়ার পরেও যদি জানতে পারে টাইম নেই, তাহলে না খাওয়াটা উত্তম। এটা দুই দিকে দুটো মত বলে দিলাম। তারপরে যেটা কথা, যদি এমন হয় মনে করুন আজান হচ্ছে, তা হাতে পাত্র, লজিকটা বুঝতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলছে যদি তার হাতে পাত্র রয়েছে, তো পাত্র, এক আলেম বলছে যে পাত্র তো ওই কি বলে ওটা, প্লেট তো হাতে করে কেউ খায় না, তাহলে হাতে কি থাকতে পারে, পানির পেয়ালা বা কিছু এরকম রয়েছে, তো সে পান করছে এমন সময় আজান শুনতে পেল, তো সে পান করতে পারে। যেহেতু দুটো ইখতিলাফ বলে দিলাম, এবং নবীজির হাদিসে যেহেতু শব্দের বাচন এরকম রয়েছে, সেটা গ্রহণ করতে পারে। এরপরেও সে যদি মনে করে যে নিশ্চিত টাইম শেষ হয়ে গেছে, তবে এটা বিরত থাকাটাই উত্তম হবে। মানে বুঝতে পারলাম না কথাটা। দুই দিকে দুটো মত বলা হলো, এবং পান করছে, খাদ্য গ্রহণ করছে, এই সময় যদি আজান হয়, তো সে খাওয়াতে হাদিস অনুযায়ী সমস্যা নেই। কিন্তু এক শ্রেণীর আলেমের কথা হচ্ছে, যদি নিশ্চিত জানতে পারে যার টাইম নেই, তাহলে না খাওয়াটাই উত্তম। এবার আপনার যেটা সঠিক মনে হয়, মন তো সাড়া দেয় যে না একদম সঠিক টাইম ওভার হয়ে গেছে, তা আপনি খেলেন না। মানে কারণ অনেক মানুষ আছে আজান হচ্ছে, খেয়ে যাচ্ছে এরকম না, পাত্র রয়েছে, যতটুকু প্রয়োজন পান করলো বা খেয়ে নিল। তাহলে এটা একটা হাদিস বিরোধী কাজ বিভিন্ন জায়গায় চলে, যে ওয়াক্ত শেষ হওয়ার 5 মিনিট আগে তার সাহারি গ্রহণ করার ক্ষমতাকে খর্ব করানো হচ্ছে, বলে আপনারা আর কেউ সাহারি করবেন না। এইটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাহারির পূর্বে অনেকে দেখা যাচ্ছে শরীর যদি নাপাক থাকে, তো সেই ক্ষেত্রে সে সাহারি নাপাক অবস্থায় গ্রহণ করতে পারে, সমস্যা নেই। কিন্তু ফজরের সালাতে পূর্বে অবস্থা থেকে পাক সাফ হয়ে গোসল করে তারপর ফজরের সালাত আদায় করতে হবে। তাহলে সাহারির ক্ষেত্রে এই বিষয়টা আমরা বুঝলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুযায়ী আমাদের প্রত্যেকটি আমল করার তৌফিক দান করুন।